কাঁচকলার কোপ্তাকারি। মা কালীর পুজো তো আর হাতে গোনা 2-3 দিন বাকি। তো মায়ের ভোগেতে এই তরকারিটি অবশ্যই তোমরা অন্নভোগ হিসাবে দিতে পারো। তো এই তরকারিটা করার জন্য লাগছে যে 2টি কাঁচকলা মাঝখান থেকে কেটে আর 2 পিস আলু একটু নুন হলুদ দিয়ে প্রেসারে সিদ্ধ করতে বসিয়ে দেব। প্রেসারে সিদ্ধ করতে বসিয়ে 2টো সিটি দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখে দিতে হবে। তারপর আমরা মশলাটা তৈরি করে নিচ্ছি হচ্ছে টমেটো, কাজু বাদাম, কাঁচা লঙ্কা একটা মিহি পেস্ট বানিয়ে আলাদা করে রেখে দেব। তারপর আরও 2 পিস আলু ডুমো ডুমো করে কেটে তেল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তারপর সেই সেদ্ধ করা কাঁচকলাটার আর আলুটার খোসা ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আর তার সাথে দিয়ে এই গুঁড়ো মশলাগুলো আছে, সেই গুঁড়ো মশলাগুলো হচ্ছে তোমার একটু গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চানা মশলা, নিরামিষ যে চানা মশলাটা থাকে তার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, বেসন আর সামান্য চিনি, নুন তো পরিমাণ মতো দিয়ে তারপর এটাকে ভালোভাবে মাখিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর তারপর আমরা এটিকে একটি হাতে করে যাতে মণ্ড বানানো যায় সেই জন্য হাতে একটুখানি তেল মেখে নেব। তো হাতে একটু সর্ষের তেল মেখে নিলে এই স্ম্যাশ আলুটা এটা আমাদের হাতে লেগে যাবে না। এই জন্য হাতে তেল মাখিয়ে তারপর এগুলোকে কোপ্তার আকারে শেপ দিয়ে তৈরি করে নেব। তো কোপ্তার শেপ দিয়ে তৈরি করে নিয়ে তারপর এখানে কড়াইতে আমি তেল বসিয়ে নিয়ে সমস্ত কোপ্তাগুলোকে মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে যখনই কোপ্তাগুলোর গায়ের কালার লাল লাল মতো হয়ে যাবে তখনই এক পাশ থেকে আর এক পাশ কোপ্তাগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। হালকা লো ফ্লেমে এই কোপ্তাগুলোকে ভাজতে হবে, তাহলে কোপ্তাগুলোর ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা যাবে। কোপ্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, এরপর তুলে নিচ্ছি কোপ্তাগুলোকে আর তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ 5 ফোড়ন, দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ আর তেজপাতা। তারপর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ হলুদ, আদা বাটা আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো যেহেতু আছে সেহেতু দিতে হচ্ছে না, তোমার সামান্য শুধু আদা আর একটু হলুদ দিলেই হবে। তারপর ভেজে রাখা আলুগুলোকে ভালোভাবে দিয়ে একটু কষিয়ে নেব। যেহেতু নিরামিষ রান্না খুব বেশিক্ষণ কষাতে লাগবে না। তারপর সেই বেটে রাখা মিশ্রণটিকে ভালোভাবে ঢেলে দিয়ে আবারও একটি হালকা করে কষিয়ে নেব। তো অল্প পরিমাণ কষানো হয়ে গেলে তারপর পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো আমি এখানে দিয়েছিলাম 1 বাটি জল। 1 বাটি জল দিয়ে এটা একটু ফুটে উঠলে তারপর দিয়ে দেবো এর মধ্যে কোপ্তাগুলো, ভেজে রাখা কোপ্তাগুলোকে দিয়ে ভালোভাবে আলুগুলি সেদ্ধ হওয়া পর্যন্ত এগুলিকে সেদ্ধ করব ভালোভাবে। তো সেদ্ধ করলে কোপ্তাগুলো আকারে অনেকটা বৃদ্ধি পাবে। ভালোভাবে যখন আলু সেদ্ধ হয়ে যাবে এবং ঝোলটাও অনেকটা গাঢ় হয়ে আসবে তখন আমরা সামান্য পরিমাণ চিনি দিয়ে নামিয়ে নেব কাঁচকলার কোপ্তাকারি। এই মা কালীর পুজোতে অন্নভোগেতেও তোমরা এই কাঁচকলার কোপ্তাকারি করে দিতে পারো। আশা করি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থেকো।